ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, প্রত্যেক মানুষের জীবনে সুখ আসে এবং দুঃখও আসে। সুখ আসুক বা দুঃখ আসুক, আমাদের কখনোই ভেঙে পড়তে নেই। অনেক মানুষের জীবনে এমন একবার সুযোগ আসে যে সে তার ভাগ্যকে পরিবর্তন করতে পারে। সৃষ্টির কোনায় কোনায় ভগবান বিরাজ করছেন। ভগবান ছাড়া আর কিছুই নেই। তিনি আমাদের প্রত্যেকের ভালো কর্ম ও খারাপ কর্ম সবই জানেন। তাই ভগবানের চোখকে আমরা কখনোই ফাঁকি দিতে পারি না। প্রত্যেক পরিস্থিতিতে ভগবান আমাদের লক্ষ্য করছেন। তাই এই 4টি রূপে যদি কেউ আপনার বাড়িতে আসে, তাহলে তাদেরকে ভুলেও বাড়ি থেকে বের করে দেবেন না, বা এই কয়েকটি কাজ মোটেও করবেন না। শাস্ত্রে বলেছে, ভগবান নিজে তার ভক্তের কাছে পরীক্ষা নিতে আসেন। আর যারা চিনতে পারেন তারাই হয়ে যান ভাগ্যশালী, আর যারা না চিনতে পারেন তারা সামান্য ভুলের জন্য নিজের দুর্ভাগ্যকে ডেকে নিয়ে আসে। কি জানি কোন রূপে ভগবান তার ভক্তের বাড়িতে চলে আসেন তার ভক্তের পরীক্ষা নিতে। এই ভক্তের জীবন থেকে কখন শত দরিদ্রতাকে তিনি নিমেষে দূর করে দেন। বন্ধুরা, এই 4 ধরনের মানুষকে কখনোই আপনি বাড়ি থেকে তাড়িয়ে দেবেন না, কারণ এইভাবে আমাদের ভাগ্য পরিবর্তনও হয়ে যেতে পারে। ভগবান এই 4 ধরনের রূপ নিয়ে আমাদের পরীক্ষা নেন। বন্ধুরা, এই সৃষ্টি হচ্ছে আমাদের কাছে একটি পরীক্ষা কেন্দ্র, আর এই পরীক্ষা দেওয়ার জন্য প্রত্যেকটি জীবাত্মাকে এই মর্তলোকে অর্থাৎ এই পৃথিবীতে পাঠানো হয় যে কোন ব্যক্তি কোন পরিস্থিতিতে কেমন কর্ম করে তার উপর নির্ভর করে ভগবান তাদের ফল দান করেন। এই জন্য বন্ধুরা দেখবেন, হঠাৎ করে কোনো মানুষের রাতারাতি ভাগ্য পাল্টে যায়। হয়তোবা কোনো ব্যক্তি লটারিতে টাকা পেয়ে যায়। আবার কিছু কিছু মানুষের ক্ষেত্রে তাদের জীবনে রাতারাতি নেমে আসে ঘোর দুর্যোগ, আর কেউ রাতারাতি সৌভাগ্যের অধিকারী হয়ে ওঠে, আবার কেউ রাতারাতি দুর্ভাগ্যশালী হয়ে যায়। আসলে প্রত্যেক মানুষের জীবনের উপর দৃষ্টি থাকে ভগবানের, আর তখনই ভগবান তাকে পরীক্ষা নিতে শুরু করেন। সত্যিই কি আপনি ভগবানের ভক্ত? সত্যিই কি আপনি ভগবানের কৃপার যোগ্য? সত্যিই কি আপনি ভগবানের কাছে যাওয়ার যোগ্য? এই সকল প্রশ্নের উত্তর পাওয়ার জন্য ভগবান নানান রূপ নিয়ে আমাদের বাড়িতে আসেন আমাদের পরীক্ষা নিতে। ভগবান দেখেন যে আমার ভক্ত কি সুখ সমৃদ্ধি পেয়ে আমাকে ভুলে গেছে, নিজের ধর্মকে কি ভুলে গেছে, নাকি নিজের মনোবাসনা পূর্ণ করার জন্য শুধু ঈশ্বরকে স্মরণ করে। এই সব কিছু পরীক্ষার মাধ্যমে ভগবান আমাদের যাচাই করেন। তাই তিনি এই 4টি রূপ নিয়ে ভক্তের বাড়িতে এসে ভক্তকে পরীক্ষা নিয়ে থাকেন, আর তারপরেই ঘটে ভগবানের কৃপা দৃষ্টিতেই ভক্তের জীবনে আমূল পরিবর্তন। তাই বন্ধুরা মনে রাখবেন, এই কয়েকজন ব্যক্তিকে কখনোই বাড়ি থেকে খালি হাতে ফেরাবেন না। তো বন্ধুরা, এবার জানবো কারা সেই ব্যক্তিরা। তাহলে চলুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক। ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে প্রেস করবেন এই রকম আরও অনেক নতুন ভিডিও দেখার জন্য। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। তো বন্ধুরা, সবার প্রথম যে ব্যক্তি হলো তারা হলেন হিজড়া। বন্ধুরা, হিজড়ারা হলেন মাতা পার্বতী এবং শিবের মিলিত রূপ। বন্ধুরা, এনারা যখন আপনার কাছে কোনো সময় কিছু চাইতে আসবেন তখন ভুলেও এদেরকে খালি হাতে ফিরিয়ে দেবেন না। মনে করা হয় এদেরকে দান করলে ভগবান শিব এবং মা পার্বতী তুষ্ট হন, আর এর ফলে আমাদের সমস্ত কাজকর্ম এবং সমস্ত দুষ্কর্ম সবকিছুই লুপ্ত হয়ে যায় এবং মহাদেব ও মা পার্বতীর কৃপাদৃষ্টি আমাদের উপর বর্ষিত হয়। আর দ্বিতীয় ব্যক্তি হলো শিশু, কুকুর, গরু, বিড়াল, যে কোনো অবলা জীব যদি আপনার দুয়ারে আসে আর খাবার খেতে চায়, তাহলে এটি এই সংকেত প্রদান করে যে আপনার বাড়িতে ঈশ্বরের আগমন ঘটেছে। তাই সেই সময় অবশ্যই তাদেরকে কিছু না কিছু খাবার খেতে দেবেন। আর তৃতীয় ব্যক্তি হলো বিকলাঙ্গ বা খোঁড়া কোনো ব্যক্তি যাদের ঈশ্বর অসুস্থতার মধ্যে রেখেছেন, তাদেরকে অবশ্যই কিছু না কিছু দান করুন আপনার সাধ্য মতো। চতুর্থ হলো বন্ধুরা, আমাদের বাড়িতে যখন কোনো ভিখারি বা কোনো বৃদ্ধ লোক আসে ভিক্ষা নিতে, তাদের অবশ্যই কিছু না কিছু দান করবেন আপনাদের সাধ্য মতো। যতটা পারবেন ততটা করবেন, এতে আপনার অনেক সুফল লাভ হবে।
কারণ ভগবান ভক্তের কাছে অনেক পরীক্ষা নিতে আসেন আর বিভিন্ন রকমের তিনি পরীক্ষা নেন। আর আপনি নিশ্চয়ই চাইবেন না ভগবান আপনার বাড়িতে আসুক আর আপনি কিছু না দিয়ে তাকে তাড়িয়ে দিলেন। তো বন্ধুরা, আজকের মতো এইটুকুই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। হরে কৃষ্ণ।